ওই গ্রামে বিভিন্ন রকমের প্রতিযোগিতা হচ্ছিল। একদিন বিকেলে একটি অ্যানাউন্সমেন্ট হলো। শোনো শোনো শোনো, এইবার উৎসবে এক নতুন প্রতিযোগিতা হবে। তা হলো ফ্রেন্সি ড্রেস প্রতিযোগিতা। যে এই প্রতিযোগিতায় জিতবে সে চিফ গেস্টের কাছ থেকে নিজের হাতে প্রাইজ নেবে। এই ড্রেস প্রতিযোগিতা কাকে বলে রে? ওটা কেমন হয়? আরে বন্ধু, এতটুকু জানিস না? ড্রেস প্রতিযোগিতা মানে বিভিন্ন রকম বেশ ধরতে হবে। আমি তো রাজকুমারীর বেশ ধারণ করব। এই আমিও রে। প্রগতি, তুমি কি সাজবে? আরে তুমি ওর থেকে কি জিজ্ঞেস করছো? ওর কাছে তো ভালো কাপড়ই নেই। ও কিভাবে প্রতিযোগিতায় অংশ নেবে? প্রগতি নিজের সংসারের কথা চিন্তা করে খুবই লজ্জা পেল আর ভাবতে লাগলো, যদি আমি এতে অংশগ্রহণ করি আর জিতে যাই, তাহলে তো আমাদের বাড়িতে কয়েকদিনের সবজি আর ডাউল চলে আসবে। কারণ যখন অ্যানাউন্সমেন্ট হয় তখন বলেছিল যে যদি এই কম্পিটিশন জেতা হয় তাহলে 10 কেজি করে সবজি আর ডাউল দেবে। কিন্তু আমার কাছে তো ভালো কোনো ড্রেসই নেই। যাই মায়ের কাছে গিয়ে মাকে জিজ্ঞেস করি। প্রগতির মা সারেরা ছিল একজন বিধবা মহিলা। সে সংসার চালানোর জন্য দর্জির কাজ করত। তাদের আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তার মায়ের কাছে প্রগতি চলে আসলো আর বলল, মা, আমি কম্পিটিশনে অংশ নিতে চাই। প্রগতি বেটা, তুমি কি কথা বলছো? তুমি জানো না আমাদের আর্থিক অবস্থা? হ্যাঁ মা, জানি, কিন্তু এই কম্পিটিশন জিতলে কি পাবো জানো? ডাল আর চাউল ও সবজি। এসব ভেবে আমি চিন্তা করলাম, যদি আমি কম্পিটিশন জিতে যাই তাহলে কয়েক মাসের সবজি আর ডাল চাল আমাদের ঘরে চলে আসবে। মা, তুমি তো কাপড় সেলাই করতে পারো, তাই না? কাপড় তো সেলাই করতে পারি বেটা, কিন্তু সেলাই করার মতো আমার কাছে কাপড় কোথায়? আমার কাছে শুধু আমার পরনের সাদা শাড়ি আছে। যদি ওই শাড়ি দিয়ে তোমার কিছু তৈরি করে দিতে পারি তাহলে তুমি বলো। তখন প্রগতি ভাবতে লাগলো যে সাদা শাড়ির ড্রেস তো দেখতে ভালো লাগবে না। ভাবতে ভাবতে প্রগতির মনের মধ্যে একটি আইডিয়া চলে আসলো। এরপর সে তার মাকে বলল, মা, আমি পরী সাজতে চাই, কিন্তু পরীরা তো রং বেরঙের ড্রেস পরে, তাই না মা? শুধু তাই নয় বেটা, পরীদের কাপড়ে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের ডিজাইন করা থাকে। আমাদের কাছে এত রকমের কাপড় তো নেই। মা, তুমি চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা করব। আচ্ছা ঠিক আছে সোনা। পরের দিন প্রগতি খেলতে খেলতে জঙ্গলের ভেতরে চলে গেল। সে অধিকাংশ সময় জঙ্গলে যেত। প্রজাপতিদের পিছু পিছু দৌড়ানো আর হরিণের সাথে খেলা করা প্রগতির ছিল প্রতিদিনের অভ্যাস। সে ভীষণ মজা পেত। সে হাঁটতে হাঁটতে জঙ্গলের অন্যদিকে চলে গেল। আরে, জঙ্গলের মধ্যে এটা কোন জায়গা? আমি প্রথমবার এসেছি। সেখানে চারিদিকে রং বেরঙের ফুল ছিল আর মাঝখানে অনেক বড় একটি গাছ ছিল। ওয়াও, কত সুন্দর রং বেরঙের ফুল! যদি এই রং বেরঙের ফুলের মতো আমার কাছে বিভিন্ন রঙের কাপড় থাকতো তাহলে আমি সেগুলো দিয়ে ডিজাইন করে জামা তৈরি করতাম। ঠিক তখনই বড় গাছের ভেতর থেকে আওয়াজ আসতে লাগলো। তুমি অবশ্যই পাবে। আরে, কে কথা বলে উঠলো? এখানে তো কেউ নেই। এই যে এদিকে তাকাও, আমি গাছ। প্রগতির তো বিশ্বাসই হচ্ছিল না যে গাছ কথা বলছে। আরে, এটা কি করে হতে পারে? গাছ, তুমি কথা বলছো আর তোমার চোখ মুখ নাক ভুরু সব আছে? হ্যাঁ হ্যাঁ, সম্ভব, কারণ এটা হলো জাদুর জঙ্গল। তুমি জাদুর জঙ্গলে আছো, এখানকার সবকিছু জাদুর। আর আমি জেনে গেছি তুমি তোমার কম্পিটিশনে পরী সাজতে চাও। আরে গাছ, তুমি তো সবকিছুই জানো দেখছি। তার মানে তুমি সাধারণ গাছ নয়, তুমি হলে জাদুর গাছ। তুমি কি তোমার জাদু দ্বারা আমাকে পরীর ড্রেস দিতে পারবে? আমি জাদু দিয়ে তোমাকে পরীর ড্রেস দিতে পারবো না, তবে হ্যাঁ, আমি তোমাকে সাহায্য করতে পারবো। কিন্তু কিভাবে? আমি আমার জাদু দিয়ে তোমাকে রং বেরঙের কাপড় দিতে পারি। কি বলছো জাদুর গাছ? সত্যি? হ্যাঁ, একদম সত্যি। এ কথা বলে জাদুর গাছ প্রগতিকে রং বেরঙের কাপড় দিয়ে দিল। কথা বলনেওয়ালা জাদুর গাছ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমারও অনেক খুশি লাগছে যে আমি তোমাকে সাহায্য করতে পেরেছি। অল দ্য বেস্ট। এরপর প্রগতি সেই জাদুর গাছের দেওয়া কাপড়গুলো নিয়ে বাড়িতে চলে গেল। বেটা, তুমি কি ভাবলে? মা, এই দেখো, আমি রং বেরঙের কাপড় নিয়ে এসেছি।
কিন্তু প্রগতি মামনি, তুমি কোথায় পেলে এত সুন্দর সুন্দর রঙের এত কাপড়? মা, এইসব কথা পরে হবে, তুমি আগে আমার জন্য খুবই সুন্দর করে ড্রেস তৈরি করো তো। ঠিক আছে বেটা। এ কথা বলে সারেলা ড্রেস তৈরি করতে লাগলো। শেষ পর্যন্ত খুবই সুন্দর পরিডের ড্রেস তৈরি করলো বিভিন্ন রং বেরঙের কাপড় দিয়ে। বিভিন্ন রঙের কাপড় জোড়া দেওয়ার কারণে ড্রেসটি অনেক আকর্ষণীয় লাগছিল। ওয়াও প্রগতি, দেখো এই কাপড় দিয়ে না ড্রেসটা কত সুন্দর লাগছে। হ্যাঁ মা, কিন্তু পরীদের পাখা, লাঠি আর তাজ এসব কোথায়? এরপর সারেলা আলমিরা খুলে পরীর পাখা, লাঠি ও তাজ বের করলো, যেগুলো সে আগে আলমারির মধ্যে তৈরি করে রেখেছিল। সন্ধ্যের সময় ওই গ্রামের ফাঁকা ময়দানে মেলা বসেছিল, আর সেখানে স্টেজও ছিল প্রতিযোগিতার জন্য। গ্রামের সব বাচ্চারাই বিভিন্ন ধরনের বেশ ধরে আসতে লাগলো। কেউ রাজকুমারী, কেউ জাদুকর, কেউ পণ্ডিত, কেউ বা ডক্টর। কিন্তু রানী ও টিনা সেখানে বসে ঝগড়া করছিল। ওদিকে প্রগতি সুন্দর ড্রেস পরে সেখানে পৌঁছে গেল। প্রগতিকে দেখে সবাই আশ্চর্য হয়ে গেল আর তার দিকে অপলকে তাকিয়ে থাকতে লাগলো। সব বাচ্চারাই স্টেজের উপরে আসতে লাগলো আর জাজেসরা নম্বর দিতে লাগলো। ওদিকে রানী আর টিনা প্রগতিকে ধাক্কা দিয়ে সেখান থেকে ফেলে দিতে চাইলো। সে পড়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে সে বাতাসে আটকে গেল আর চোখের পলকে তার সামনে আসল পরী প্রকট হয়ে গেল। আসল পরী তার জাদু দ্বারা প্রগতিকে বাতাসে উড়াতে লাগলো। প্রগতি, তুমি অনেক ভালো একটি মেয়ে, আর ভালো মানুষের সঙ্গে সবসময় ভালোটাই হয়। পরী সহি সালামতে প্রগতিকে নিচে নামালো। এরপর তার উপরে জাদুর লাঠি চালালো, যার দ্বারা প্রগতির ড্রেস একেবারে চকমক করতে লাগলো। সেখানকার দর্শক এসব দেখে আশ্চর্য হয়ে গেল। প্রগতির ড্রেস থেকে আলো দূর দূর পর্যন্ত চমকাতে লাগলো। প্রগতি, এখন আমি যাচ্ছি। এ কথা বলে জাদু করে সেখান থেকে পরী চলে গেল। আর জাজেসরা প্রগতিকে সবচেয়ে বেশি নাম্বার দিল, আর সেই ফার্স্ট হলো। অবশেষে প্রগতি প্রাইজ জিতে নিল। এভাবে প্রগতি তার মাকে সাহায্য করলো।